কবিতাটির নাম বাজেয়াপ্ত। নিউজ ডেইলি হ্যান্ড পৃথিবীর বৃহত্তম যে সংবাদ সংস্থা, সেখানে এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়। আমি সেই কবিতা লিখতে পারি না যে কবিতার প্রতিটি বর্ণ রূপ রস গন্ধ তলিয়ে দেবে সমুদ্র তলে, অথবা কবিতার প্রতিটি দাড়ি গোমা সেমিকোলন বিরাম চিহ্ন ভাসিয়ে দেবে কেউ বেওয়ারিশ লাশের মতো বাংলার পবিত্র জলে। আমি সেই কবিতা লিখতে পারি না যে কবিতার জন্য চাপিয়ে দেওয়া হবে কর, অর্ধাহারে অনাহারে দলিত মানুষের উপর পথের পাশে পড়ে থাকবে কলেজ পড়ুয়া ছাত্রীর ক্ষত বিখ্যাত রক্তাক্ত লাশ, বলাৎকার প্রমাণ লোপাটের অভিযোগে অভিযুক্ত আসামির বেকসুর খালাস। আমি সেই কবিতা লিখতে পারি না যে কবিতা আবৃত্তি করার জন্য তোমার কণ্ঠরোধ করা হবে, কণ্ঠরোধ করা হবে কৃষকের, কণ্ঠরোধ করা হবে শ্রমিকের, কণ্ঠরোধ করা হবে সাংবাদিকের, প্রতিবাদী যুবকের। আমি সেই কবিতা লিখতে পারি না যে কবিতার জন্য খানা তল্লাশি চলবে শহরের অন্ধকারি, তল্লাশি চলবে ভিখারির ছবি, তল্লাশি চলবে হকারের ছবি, তল্লাশি চলবে চুলের আগা, তল্লাশি চলবে নারীর অন্তর্বাস আমার বুক পকেটে। আমি সেই কবিতা লিখতে পারি না যে কবিতা স্তব্ধ করে দেয় খেটে খাওয়া মানুষের জনজীবন, স্তব্ধ করে দেয় শহরের বাসমাথা, স্তব্ধ করে দেয় অ্যাম্বুলেন্সের চাকা, স্তব্ধ করে দেয় গ্রাম্য উন্নয়ন, স্তব্ধ করে দেয় শিশুর অধিকার চালু কারখানা। আমি সেই কবিতা লিখতে পারি না যে কবিতাটি এক্ষুনি বাতিল বলে বিবেচিত হবে, জ্বলবে রাজ রোশনালে অথবা হবে বাজেয়াপ্ত। চারদিকে বেজে উঠবে সাইরেন, সমুদ্র হতে হিমালয় স্তব্ধ হবে যান চলাচল, বিমানবন্দরে জানি হবে রেড অ্যালার্ট, ঢাকা পড়বে সূর্য, লোহার হাত কড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে উর্দিদারি সৈন্য, নেমে আসবে ঘরে অন্ধকার আমার জীবনে। আমি সেই কবিতা লিখতে পারি না। নমস্কার, জয় শ্রীরাম, সবাই ভালো থাকবেন। আবার আপনাদের প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি।